আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্প্রতি এক ভাই প্রশ্ন করেছেন, পশু প্রাণীর নাম রাখা জায়েজ আছে কিনা। দেখা যায় বিশেষ করে মুসলমানদের কুরবানির পশুর বিভিন্ন নাম রাখা হয়। ঈদ গনিয়ে আসলেই সেই নামের উপর ভিত্তি করে বিভিন্ন পশু বিভিন্ন চড়া দামে বিক্রি করা হয় এবং ভাইরাল হওয়ার জন্য সেগুলোকে ভিডিও করা হয়। এগুলো জায়েজ আছে কি নাই এই ব্যাপারে জানতে চেয়েছেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন পশুর নাম রাখা হয়। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই আজ অবধি পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পশু লালন পালন করে আসছেন। তাছাড়া পৃথিবীর আদিকাল থেকে কিছু প্রাণী এমন রয়েছে যারা মানুষের সাথে তারা বসবাস করে আসছে সামাজিকভাবে। তো মানুষও সে সকল গৃহপালিত পশুগুলোর নাম বিভিন্নভাবে রাখছেন। যেমন কেউ কেউ তার বিড়ালের নাম রাখে, কেউ পশুর নাম রাখে, গরুর নাম রাখে, কুকুরের নাম রাখে। ঠিক এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গাধার নাম রেখেছেন, ওনার উটনির নাম রেখেছেন। সাহাবায়ে কেরাম ওনাদের বিভিন্ন প্রাণীর নাম ওনারা রেখেছেন। সেই সুবাদে যদি কোনো ব্যক্তি প্রাণীর নাম রাখে তাহলে জায়েজ আছে। তবে হ্যাঁ, কোনো প্রাণীর নাম যদি রাখা হয় এই কারণে যে কোনো ব্যক্তিকে, মুমিনকে ইহানত করার জন্য, কোনো মুমিনকে অপদস্থ করার জন্য, কোনো মুমিনের মান সম্মানকে খাটো করার জন্য, তবে এটা জায়েজ নেই। হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি কোনো নাম কোনো পশুর রেখে সেই নামকে বিক্রি করে আমি যেন কারো উপর আর্থিক জুলুম না করি, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন দেখা গিয়েছে সম্প্রতি এই নারায়ণগঞ্জে একটি মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কথা আলোচনা পর্যালোচনা চলছে এবং এটাকে ঘিরে মানুষ বিভিন্ন রকম কথা বলছে। তবে যা আমাদের মিডিয়াতে বা আমাদের চোখে যা পড়েছে সেটা দেখেছি যে এ নামকে বিকৃত করে তারা চড়া দামে বিক্রি করেছে এমনটা নয়, ন্যায্য দামেই তারা বিক্রি করেছেন। সুতরাং যদি এরকম ধরনের কোনো নাম রাখে এতে কোনো অসুবিধা নাই, যে কোনো ব্যক্তি পশুর নাম রাখতে পারবে, এতে সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।